নমস্কার। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সত্যি ভাবতে গেলে পৃথিবী আজ কত এগিয়ে গেছে। এক সময় ছিল যখন সকাল হলে বাড়ির পুরুষেরা খেয়ে দিয়ে পান চিবোতে চিবোতে অফিসে যেতেন। মহিলাদের তারপর অনেক ফুরসত, স্নান করে রান্না বান্না শেষ করে তারপর চুল এলিয়ে তারা বসতেন বই পড়তে, সেলাই করতে অথবা রেডিও শুনতে। আজকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন মহিলারাও। সেই লড়াইয়ের নামই কিন্তু জীবন যুদ্ধ। জীবনে গতিময়তা এত বেড়ে গেছে যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে পৃথিবীর চারিদিকে। পৃথিবী ছোট হতে হতে এসে গেছে হাতের মুঠোয়। সেই জন্যই বহু মানুষ আজকাল প্রবাসে যেতে বাধ্য হচ্ছে। কেউ শহরের বাইরে অন্যত্র, কেউ বা অন্য রাজ্যে, কেউ অন্য দেশে অবধি। বিদেশে বিশেষত যারা থাকেন অথবা অন্য রাজ্যে, তাদের ওপর কিন্তু জীবনযাত্রার চাপ অনেক বেশি। পুরুষ মহিলা সাধারণত দুজনেই সেখানে বাইরের কাজ করেন। যদি তা নাও করেন, বিদেশে যারা থাকেন তাদের মধ্যে বাড়ির সব কাজ কিন্তু করতে হয় নিজেদেরকেই। সেই জন্য সেই কাজের চাপও প্রচুর। কিন্তু তবু জীবন বা জীবনের চাহিদা থেমে থাকে না। প্রত্যেকে ভালো মন্দ অল্প আনন্দ কিন্তু খুঁজে নিতে চায় তারই মধ্যে। কেউ বা শ্রান্ত দেহে বাড়ি আসেন, এসে মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই, কিন্তু শরীরে নতুন করে পরিশ্রম করবার শক্তি নেই। কেউ বা বাড়িতে নতুন অতিথি রেখেছেন, তাদেরকে ভালো মন্দ পরিবেশন করতে হবে, কিন্তু তাদেরও হয়তো খুব বেশি সময় ধরে ইচ্ছা করছে না রান্না করতে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে আমরা কিন্তু বিরল রান্না বা হারানো রান্না, যেগুলো আমাদের ঐতিহ্য, সেই পথের খোঁজ থেকে থামবো না। তাহলে কি মেলবন্ধন করা যায় দুটির? একটি উপায়, সেটি হচ্ছে চটজলদি অথচ বিরল বা হারানো রান্না, যা আমাদের ঐতিহ্য। সেই রান্নার সিরিজ শুরু করেছি গত পর্ব থেকে। আজকে তার দ্বিতীয় পর্ব থাকছে একটি অতি প্রাচীন রান্না। এটিও কিন্তু রেণুকা দেবী চৌধুরানীর কাছ থেকে পাওয়া। নিরামিষ রান্না, পনির ব্যবহার করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন টোফুও। রান্নাটির নাম ছানার কড়াই চচ্চড়ি। চলুন শিখি। আগে যখন পনির পাওয়া যেত না, তখন ছানা কাটিয়ে বাড়িতে লোকে কি করতো জানেন? ন্যাকড়ায় বাঁধত এবং তার ওপর ভারী কিছু, সাধারণত শিল জাতীয়, চাপিয়ে রাখত। সারা রাত ধরে চেপে থেকে সেই ছানা জমে যেত এবং জল বেরিয়ে যেত। তারপর সেই ছানা হয়ে যেত পনিরের মতো। সেইটি কেটে এই রান্না করার কথা বলছেন রেণুকা দেবী। কিন্তু আজকে পনির খুব সহজে উপলব্ধ। আমরা রান্নাটি করব পনির দিয়ে। একেবারে জাদু রান্না। শুধু মাখুন, বসান, মাঝখানে একবার উল্টে দেবেন, তৈরি ছানার কড়াই চচ্চড়ি। প্রথমে কড়াইয়ে ঢেলে দিন টুকরো করে কেটে রাখা 400 গ্রাম মতো পনির। এবারেতে দিন 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3-4টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 2টি ছোট কুচি করে কেটে রাখা টমেটো, সাদা ও কালো সর্ষে বাটা মিশিয়ে 2 থেকে 2.5 টেবিল চামচ। এবার এতে দিন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার যোগ করুন স্বাদ অনুসারে নুন এবং 1 মুঠো পরিমাণ কুচি ধনেপাতা এবং খুব অল্প একটু জল। আলতো হাতে সবটুকু একটু মিশিয়ে নিন। দেখবেন ছানা যেন ভেঙে না যায়। এবার
কড়াই আঁচে বসান। আঁচ মাঝারি রাখবেন এবং যেই মুহূর্তে ফুটতে আরম্ভ করবে একেবারে কমিয়ে আনবেন, ঢাকা দেবেন। এবার রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী 7 থেকে 8 মিনিট। যতক্ষণই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ আপনাদের পারিবারিক রেসিপি নিয়ে অথবা আমাদের থেকে খাবার নেবার আগ্রহ নিয়ে আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, আমাদের যোগাযোগ করতে পারেন 6291834357-এ সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোম থেকে শনিবারের মধ্যে। আগেই বলেছি, রেণুকা দেবী চৌধুরানীর থেকে পাওয়া এই রান্নাটি কিন্তু অতি পুরাতন, কিন্তু আশ্চর্য লাগে ভাবতে যে এত পুরানো রান্নাও এখনও কিন্তু সমান সমকালীন, বরং আমি বলবো আজকের দিনে আরও বেশি সমকালীন, কারণ রান্নাটি প্রায় জাদু রান্না। চটজলদি রান্নার সিরিজে সেই জন্যই এই বিরল রান্নাটি খুব গর্বের সাথে স্থান করে নিয়েছে। কেমন লাগছে আজকের পর্বটি, এই ছানার কড়াই চচ্চড়ি এবং আমাদের চটজলদি রান্নার সিরিজের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে সবার আগে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবো এবং আমরা যে পথে চলেছি সেই পথে সামিল হবেন আপনারাও, তাহলে অবশ্যই শেয়ার করবেন এই রান্নাগুলি। আপনাদের প্রত্যেকের কেউ না কেউ প্রিয়জন কিন্তু জীবনযুদ্ধে লড়ছে এবং সময়ের অভাবে বড় কষ্ট পায় তারা। সেই কথা ভেবে এই রান্নাগুলি শেয়ার করতে ভুলবেন না, তাদের সত্যিই কাজে আসবে। 7 থেকে 8 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। এইবার খুব আলতো হাতে নাড়িয়ে আরেকবার মিশিয়ে দিন পুরো রান্নাটিকে। এইবার রান্নাটিতে ঢাকা দিন, আবার খুব কম আঁচে হতে দিন পরবর্তী 5 থেকে 7 মিনিট। 4-5 মিনিটের মধ্যে ঢাকা খুলুন, দেখবেন তেল ভেসে উঠেছে এবং অতি সুন্দর গন্ধ নাকে লাগবে। রান্নাটির ওপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা। পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, যা ইচ্ছের সাথে।